আচ্ছা দিয়ে মামাদের নাম্বার নিয়ে এলো। আচ্ছা 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 আমি বললাম যে আমার কাজ পড়বে, তোমার দুধ দিতে হবে বলছিল। ওই যে বাঁকুড়ে বলছে চাকরি করে। আমি তো রাতে তুই এই যে মদ পথ এই খাস রাতে তোকে তো গাছে শুতে হয়, গাছে পাতে উঠতে হয় তো তোকে রাতে। রাত্রে কেন গাছে উঠবো? তা কখন উঠিস? আমাদের সকালবেলায় তো। সকালবেলা কি গাছে কি পা দিয়ে উঠিস? হ্যাঁ। কি করে উঠিস? এই তো পা দিয়ে হাত দিয়ে উঠে। বাবা, মানে কত বড় গাছ? অনেক বড় গাছ? হ্যাঁ, ছোট গাছে বড় গাছ। যে বৌদির জন্য আমি বললাম যে এমনি আসবে বারাকপুরে ইয়ে হাই স্কুলে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে টিচার, ঠিক আছে, ফ্ল্যাটে থাকি, দুধ রায় বলছিল ভালো দুধ আছে। হ্যাঁ, তাহলে খেয়ে নেবো এক গ্লাস দুধ। খেয়েছিস? হ্যাঁ, দুধ রুটি খেয়ে এসছি। দিদা দিদা দিল। কোথায় গেছিস এখন? করতে গেলি এখন এখন তো ওই তো ওষুধ দিয়ে এলো। গাছে ওষুধ দিয়ে এলি? হ্যাঁ, আম গাছে ওষুধ দিয়ে। এখন না, যখন আমি খালি গায়ে ছিল ইয়ে, তখন পাহাড় ধুয়ে তখন আবার ডিলিট হয়ে গেল। চোরানো হয়ে এইখানে ঢুকলো। এবার তো তোর গাছে শুনছি হেবি আমও হবে। প্রচুর আম, প্রচুর আম। আমে 6 লাখ, আম লিচু 6 লাখ। এই আম এই বাগানে ঢুকে কেউ চুরি করতে পারবে না? ওটা তো ইয়ে তোমার, হ্যাঁ, চুরি করা না করা কি আছে? মানে আম গাছ সমেত কিনে নিয়ে যাবে না শুধু আমগুলো পারবে? আম মনে পায় কেন, কেউ যদি ভাবে একটু বেশি করে নেবো গাছটাই নিয়ে গেল? না না, গাছটা কেন নিয়ে যাবে? ও পারমিশন নেই, ওদের গাছ জমা নেয়। আরে আমটাই ভাঙবে। আরে আমি সেইটা বলছি ধর গোটা গাছ কেউ খুঁড়ে নিয়ে গেল। না না, সেইটা তো দেয়নি। মানে অত বড় গাছ নেওয়াও তো শক্ত। ও অমনি কাজ করবে নাকি? যারা লিস্ট নেয়, আম বাগান জমা নেয়, তারা আমটা খালি ভেঙে নেবে। আর খাবার আমাদের এখানে জানিস তো একটা ছেলে বলবো না, একটা চোর ছিল, বড় বট গাছ তুলে নিয়ে চলে গেছে। কি ঝামেলা! পরের দিন পুলিশ এসে দেখে রাত্রেবেলা এদিকে তাকা, ওদিক থেকে বড় বট গাছ কাঁদ নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাই বলছি, মানে তো কোনো আম ফাম তো এই তো বট গাছে তো কোনো ফলই নেই, আম গাছে তো তবু তো আম হবে পাকা পাকা, বড় গাছ নিয়ে তুলে যাবে না? হ্যাঁ, বড় গাছ না শুধু আমটাই নিয়ে যাবে? আমাদের তো আমটাই খালি নেবো। পাকা আম নিবি, কাঁচা নয়? পাকাই খালি গাছ পাকা। হ্যাঁ, সরি গাছ পাকা, আমার মনের মতো নাম দেবো। হ্যাঁ, সরি হিমসাগর সব গাছ পাকা। আর ল্যাংড়াটা খালি, ল্যাংড়া আমটা ওইটা দেবো কার্বাইড। হ্যাঁ, ল্যাংড়া আছে, ল্যাংড়াটা কার্বাইড। হ্যাঁ, তোদের ওখানেরই? হ্যাঁ, ওদের লোকালে তো বড় সাইজ। বাবা, তো সাংঘাতিক ব্যাপারে। হ্যাঁ, ও যাকে খায় সেই আমার নাম করে। না না, তোর হাতে ফেভারিট ছেলেদের। এই ন্যাংরা কি আম গাছেই ফলে না অন্য গাছে, লেবু ফেবু গাছে? না না, ল্যাংড়া গাছ আছে তো, আম গাছ আছে তো ল্যাংড়া। সেটা তো আম গাছে তো আম ফলে, এটা তুই বলছি ল্যাংড়া আনবি? ল্যাংড়া গাছে ল্যাংড়া আম হবে। ও, ল্যাংড়া গাছে হিমসাগর আম হবে না? না, হিমসাগর গাছে হিমসাগর আম হবে, সরি আম হবে, আটির আম হবে। একটা গাছ থাকে না, ও একটা জাম, কালো জাম গাছে কি আম হবে আবার? না, ওই যে কথা মানে ওই যে জাম গাছে জাম হয়, জামরুল গাছে জামরুল হয়, পেয়ারা গাছে পেয়ারা হয়। কিন্তু আমাকে একটা কথা দেখ, এবার কেউ সার দিয়ে খুব তার হয় যে অনেক রকম থেকে বাজারে সার পাওয়া যায়, আম গাছে কেউ যদি ধর পেয়ারা ফলাতে চাইলে হবে না সার দিয়ে? কেন আমাকে বল, কেন হবে না? একটু বেশি করে সার দিল তাই যে বলি ল্যাংড়া আম গাছে, তাই কি ওটা আম গাছে হবে না? ল্যাংড়া আম হবে না, হিমসাগর হবে না, আটির আম হবে, সরি আম হবে, গোলাপ খাস হবে। সব তো কত আম আছে, কত জাত আছে আম। এই যে বর্ষার আম দুবার হয়, এখন একবার বর্ষায় হয়, দোফালা আম যাকে বলে। দোফালা বড় বড়। হ্যাঁ, সেই গাছও নেবো, সেটাও খাও। হ্যাঁ, এই আম গাছে তুই কোনদিন উঠেছিস?
হ্যাঁ কিভাবে উঠেছিস? ওই তো গাছ ধরে। মানে কি দড়ি দিয়ে সামনে কি? দড়ি ফেলে উঠেছিস? না না, এমনি হাত ধরে উঠেছি। বাবা, তা তুই তো তো ফুটবল খেলতিস না? হ্যাঁ আমি তো আগে ফুটবল খেলার চেহারা, আর এখন তো গাছপালা উঠি আরো চেহারা ফুলে যায়। জিম টিম করি না তো। না, তোর তোর ওই গাছে উঠিস বলে তোর চেয়ার একটু বড় টাইপের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গাছে উঠিস কি মানে যখন উঠিস বুঝতে পারিস গাছটা অনেক উঁচু থাকে? তাও ক ফুট? 2-3 ফুট তো থাকে। 2তলা 3তলা এমনি হাইট হবে। বাবা, মানে আম গাছে হ্যাঁ। কি আম থাকে? ল্যাংড়া আম থাকে না আম গাছে অন্য লিচু ফিচুও থাকে? না, লিচু আছে, লিচুও 4টে গাছ। না, লিচু এই যে আম গাছে লিচু কি করে থাকে? লিচু গাছ থাকবে, লিচু গাছে লিচু হবে, আম গাছে আম হবে। ও না, কেউ যদি ভাবে একটা গাছে সার ফার দিয়ে আম আর লিচু হবে না, তুই মানে তুই শিওর? মানে এই যে বলে দোফল আম, মানে ওটা কি লিচু গাছে না আম গাছে? না, ওই আমটা দুবার হয়, এই সিজন হবে, ঠিক আছে, আবার বর্ষাকাল হবে। তো সাংঘাতিক ব্যাপার রে। হ্যাঁ, দোফাল আম। তুই কোনদিন উঠেছিস আম গাছে? ওই তো দোফালা তো ছাদে আছে তো। আরে বাবা লাগিয়েছে। হ্যাঁ, তুই ওই 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 ছাদে গাছটা তুই তো উঠতে পারবি না উপরে। ছাদে গাছটা উঠতে পারবি তো? বলে এই আম গাছটা আমাদের। হ্যাঁ। আরে আমি সেই তোদের গাছে না, ছাদে যে টবে আম গাছটা ওই যে ছোট, ওটা উঠতে পারবি? উঠে যায় কখনো? কেন এই তো তুই বলে আম গাছে উঠিস। ওই 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 এইটুকুনি গাছটা উঠে যায়। একটু বড় হলে তো উঠতে পারবি। বড় হলে উঠে যাবে, বড় হলে তো কোনো ব্যাপার না। আচ্ছা, আম গাছে এই যেরকম উঠছে আবার নাবিস কতক্ষণ পরে? ও বেশি লাগবে না, যেমন উঠবো তেমন নামবো, যে টাইম নেবে উঠতে সেই টাইমটা লাগবে না। উপরে আম গাছে উঠে কি রেস্ট নিবি না ঘুমিয়ে ঘুমিয়ে থাকবি আবার নামবি? না না, রেস্ট বেস করবো না, আমি খালি মেশিন ঘোরাবো। একজন তো তোরা খালি পাম্প করবে, হ্যাঁ, আমি খালি গান ঘোরাবো মেশিন। চক্র ঘুরবে, চক্র একদম মুনি চক্র। হ্যাঁ, খালি গানটা খালি ঘুরবো চারদিকটা। আচ্ছা আচ্ছা, এই যে ঘোরাবি তুইও ঘুরতে থাকবি না তুই এক জায়গায় থাকবি? না না, আমি এক জায়গায় ডালে বসে থাকবো খালি। সালা পুরো হিরোর মতো। সুদর্শন চক্র। এই তো চক্র খালি ঘুরবো এমনি। বাহ, সাংঘাতিক ব্যাপার রে। হ্যাঁ, বড় সাংঘাতিক ব্যাপার। আমার কত লোক খোঁজে ওষুধ দেওয়ার জন্য। বাবা, এখন 500 টাকা রোজ হয়ে গেছে ওষুধ দেওয়ার। গাছে স্প্রে করে দেয় 500 টাকা নেবে। তুই মানে গাছে কি স্প্রে নিয়ে উঠিস? না না, কাঁধে দড়ি নিয়ে উঠবো, দড়ি আবার ফেলবো তলায়, সে নিচে নিচে থাকবে, সে আবার গান বাঁধবে, সে আবার তুলে নেবো দড়ি ফেলে। বাবা, ফিলিপসের মতন কাজ। আল্লাহ, তুই তো উঠে রকেটের মতো উঠে গেলি। হ্যাঁ, আমাদের জল ভাত এসব, আবার জল ভাত, মুনি ভাত, কোনো ব্যাপার না। আচ্ছা, এই যে স্প্রেটা দিয়ে আম গাছে উঠিস, স্প্রেটা কি মানে আমের মধ্যে দিস না আমের ডালপালায়? ডালপালা দিতে হয় এটা, এই যে এখন যে ওষুধটা দিচ্ছি না, এই যে গোলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবার দেবে এমনি গুটি গুটি আম হয়ে গেছে, সে আবার ওর মধ্যে যেটা বলছে ফুটে যাবে, সেটা আবার পাউডার মারতে হবে। এই শ্যাম্পুরে জিজ্ঞেস করে এলাম তো, যে 1 কেজি পাউডার 550 টাকা পড়লো। বাবা, 550 শ্যাম্পুরে? হ্যাঁ, শ্যাম্পু। আমি বললাম 2-1 দিনের মধ্যে। এই আম গাছে ছাগল ফাগল উঠবে না? ছোট থাকা অবস্থায় ছাগল উঠে যাবে না? উঠে তো খেয়ে নেবে। পাতা তো খাই তো। আরে আম গাছে উঠে খায় না নিচ থেকে খায়? নিচ থেকে খায়, উঠতে পারে না। না কেন এক একটা গাছ আছে যেমনি হেলানো মাটিতে, হ্যাঁ, ডাল শুয়ে গেছে, তখন ছাগল উঠে খায়। অমনি আছে গাছ পড়ে আছে, আইলা ঝড় হয় না, কম ঝড়টা হলো, ডালপালা গাছপালা কম উল্টোলো, বাপরে বাপ। এখানে পাঁচিল পড়ে গেছিল। বড় বড় আসুদ গাছ ফেলে দিল, আবার আসুদ গাছ, মুনি গাছ। কম ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। ভালো ভালো বাড়ি ভেঙে গেল, আসুদ গাছ উল্টে গেছে, এমনি হেলে গেছে। তুই এই যে রাজা উপরে উঠলি আম গাছে, পুরো একদম নায়কের মতো স্প্রে। হ্যাঁ, কেমন করে দিচ্ছিস রাজা? একবার দেখা দে। মেশিনটা এটা গান, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এই যে এটা ঠিক আছে, একদম বাংলা নায়ক, লাল দড়ি একদম। হ্যাঁ, পুষ্পা বাবু ঝুঁকেগা নেই সারা। দেখেছিস ওইটা? দেখবো না। কোথায় দেখেছিস? আমাদের এই তো এখানে দেখুন। মানে কি আম গাছে বসে না ওখানে নিচে? না হলে
হলে আম গাছ ফেলি করতে গেলে সিধুকা দেখলাম সিঁদুরকে আম গাছ ফেলি করতে গেলে হলে আরে হলের মধ্যে দেখলাম বইটা। ও আচ্ছা আচ্ছা। আমি আরো দুজনকে দেখিয়েছি আমার টাকা। এ বাবা, আমার টাকা খরচা। সে তো জানি তোর বিশাল মন। খাওয়া দাওয়া টোটো করে নিয়ে এসে আবার টোটো করে নিয়ে গেছে। আম গাছে না ওই হলে? না না, যাদেরকে এনেছিলাম ফিল্ম দেখতে নিয়ে গেছি, আবার নিয়ে ঝালমুড়ি আবার খাওয়ালাম। আমার তো মন ফিদা। সেটা আমি জানি, তোর মন খুব বড়। পুষ্পা টিয়ারেন কেমন করছে দেখিয়ে দে। হেভি ওই পুষ্পা 2 দেখেছিস? পুষ্পা 2টা ওই হ্যাঁ দেখেছি, টিভিতে দেখেছি মনে হয়। ও হলে দেখিনি না, পুষ্পাটা হেভি বই হয়েছে। এইখানে একটা হল করেছে, আমি তো জানি না কোথায়। এই তো আমাদের এইখানে স্ট্যান্ডে। হ্যাঁ আমি বলেছি উল্টো দিকে রোল ফলের দোকান। উল্টো দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সিনেমা হাট। ওই একই পিকচার হ্যাঁ, আরো এইচডি। তার মানে ওদের সেম ওটা কি এসি সব আছে? সব আছে, টিকিটের দাম বেশি, 150 টাকা। 150 না, হ্যাঁ 150-200 মিনিট তো দরকার, এসি বেশি যখন আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর তোমাকে আর নিচে দেখি মল করেছে, হ্যাঁ জামা কাপড় সব বেচছে, সব আমি পাশেই দেখবি একটা বিশাল মল। হ্যাঁ আমি জামা কাপড়, আমি তো বলছি চায়ের দোকানে চা খেতে খেতে বলছি এটা হল? বলছে হ্যাঁ। বলছে কদিন কটি ভয়? আমি বলছি, বলছে 5টি ভয়। আমি তো শুনিনি বাপের লাগে 3টি ভয় ওই যাবে 5টি। 5টি? হ্যাঁ, সকাল 8:30 দিয়ে শুরু হয়, 8:30 দিয়ে 10:30, 8:30, 10:30, 12:30, 2:30, 4:30 শেষ। 2 ঘন্টা অন্তর। ভালো বই হলো, দেখো ভালো অ্যাকশন পিকচার, খুব মারপিট, পুষ্পার মতো। বইটা এখন হচ্ছে না, অন্য বই হচ্ছে, বাচ্চাদের বই হচ্ছে এখন। ওই বইটা তাহলে কোথায় গেছে? পুষ্পার যে বইটা, পুষ্পা ওই বইটা অন্য জায়গায় চলে গেছে। কোথায়? ও জ্যোতিতে গেছে, কলকাতার জ্যোতি সিনেমা হলে। হ্যাঁ দারুণ হিট তো।